ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আশিক আশিক আল্লাহ 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 দয়াল বলে আর কারে ডাকিব দয়াল নবী গো দয়াল বলে আর কারে ডাকিব মাশাআল্লাহ আল্লাহ গুনাহগার মাহফিল গো বসা গুনাহ মাফ নিব আমরা গুনাহগার মাহফিল গো বসা গুনাহ মাফ নিব দয়াল নবীর চরণ ধুলি মায়ার নবীর চরণ ধুলি অঙ্গেতে মাখিব দয়াল নবী গো দয়াল বলে আর কারে ডাকিব মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল বলেন আর কারে ডাকিব দয়াল নবী গো দয়াল বলে আর কারে ডাকিব মাশাআল্লাহ আল্লাহ মা বাবা আত্মীয় স্বজন কবরে না যাইব আমার মা বাবা আত্মীয় স্বজন কবরে না যাইব দয়াল নবী আপন হইয়া মায়ার নবী আপন হইয়া কবরে আসিবে দয়াল নবী গো দয়াল বলে আর কারে ডাকিব মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল বলে আর কারে ডাকিব দয়াল নবী গো দয়াল বলে আর কারে ডাকিব মাশাআল্লাহ আল্লাহ হাসরের ময়দানে সবাই নফসে নফসে বলবো হাসরের ময়দানে সবাই নফসে নফসে বলবো ইয়া হাবলে উম্মতি বল ইয়া হাবলে উম্মতি বল দয়া লোকা দিবে দয়াল নবী গো দয়াল বলে আর কারে ডাকিব মাশাআল্লাহ আল্লাহ 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 অমন কর সোহনিকা মাইয়া রে কি নিবে তুই চাওয়ারি বেলাই মাশাআল্লাহ আল্লাহ 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 কর সোহনিকা মাইয়া রে কি নিবে তুই চাওয়ারি বেলাই আল্লাহ 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 অমন করস নিকা মাইয়া রে কি নিবে তুই যাওয়ারি বেলা আল্লাহ আমল ছাড়া সঙ্গের সাথী আমল ছাড়া সঙ্গের সাথী কিছুই
তোমার নাই দে কি নিবে তুই যাওয়ারি বেলাই মাশাআল্লাহ আল্লাহ 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 করসনিকা মাইয়া দে কি নিবে তুই যাওয়ারি বেলাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরে মুজাসসাম নাউলাকু সালাম তোমার প্রেমে পড়ি মোরা দরুদ সালাম বলুন তোমার প্রেমে পড়ি মোরা দরুদ সালাম বলুন নূরে মুজাসসাম নাউলাকু তোমার প্রেমে পড়ি মোরা দরুদ সালাম তোমার প্রেমে পড়ি মোরা হায়রে নূরে মুজাসসাম নাউলাকু সালাম তোমার প্রেমে পড়ি মোরা লাম তোমার প্রেমে করি মোরা মিলাদ কিয়াম হায়রে কোনো ব্যক্তি কামেলে মোমেন হয় না ততক্ষণ বলেন কোনো ব্যক্তি কামেলে মোমেন হয় না ততক্ষণ সবচেয়ে ভালোবাসিবে না তোমায় যতক্ষণ বলেন সবচেয়ে ভালোবাসিবে না তোমায় যতক্ষণ বলুন নূরে মুজাসসাম নাউলাকু সালাম তোমার প্রেমে পড়ি মোরা তোমার প্রেমে পড়ি মোরা মিলাদ কি আরেকজন লোক চলো তোমার প্রেমে পড়ি মোরা দরুদ সালাম তোমার প্রেমে পড়ি মোরা মিলাদ কিয়াম বলুন তোমার প্রেমে পড়ি মোরা দরুদ সালাম তোমার প্রেমে পড়ি মোরা মিলাদ কিয়াম কোন আল্লাহু আকবার সম্মানিত হাজরিন আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে গর্দার কান্দা গাউসিয়া জামে মসজিদ ও যুব সঙ্গে এবং কবরবাসীদের রূহের মাগফিরাত কামনায় আজকের এই সুন্নি মহাসম্মেলন সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উপস্থিত আছেন আমার শ্রদ্ধা বাজন আমার প্রাণপ্রিয় মুতল্লি সাহেব উপস্থিত আছেন আমার মসজিদের সম্মানিত মুয়াজ্জিন সাহেব এলাকার বিশিষ্ট মুরব্বীবৃন্দ এবং অত্র মাহফিলের সহসভাপতিবৃন্দ এবং বিভিন্ন অঞ্চল থেকে আগত আমার শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম যুবক ভাইরা পর্দার আড়াল থেকে শ্রবণ করছেন আমার মা ও বোনেরাম সকলের প্রতি আমার অন্তঃস্থল থেকে সালাম আরজ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত হাজরিন আজকের এই মাহফিল হওয়াতে আমরা খুশি নাকি বেজার একটু জোরে সোরে বলেন খুশি নাকি বেজার আমরা সবাই খুশি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও খুশি আর যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনের আলোচনা হয় হাদিসের আলোচনা হয় কুরআনের তেলাওয়াত হয় আলেম ওলামাদের সমাগম হয় ওই জায়গাটাকে আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এটা হলো দুনিয়ার মাধ্যমে একটা জান্নাতের বাগান কন্যা সুবহানাল্লাহ শুধু তাই নয় এই বাগানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম থেকে শেষ পর্যন্ত রহমতের বৃষ্টি নাজিল করতে থাকে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরা আমার সম্মানিত হাজরিন আমি কয়েক মিনিটের জন্য আপনাদের সামনে বসছি আমার পরপরই একের পর এক বক্তারা আসবে আমাদের প্রধান অতিথি সাহেব আমাদের আজমিরি কাছাই গেছে আমাদের বিশেষ অতিথি অলরেডি আমাদের ফ্যান্ডেলের মাধ্যমে আমাদের এলাকার মাধ্যমে আছে উনি খাবার দাবার করে রেস্ট করতেছে ইনশাল্লাহ কিছুক্ষণের ভিতরে মাইক ধরবে ও বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনেরা আমার বাবারা ভাইয়েরা যারা শুনছে রে বাবারা ও বাবারা
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষদেরকে পাঠাইলেন আল্লাহ পাকের গোলামির জন্য। আমরা তো আল্লাহ পাকের গোলামি করব, গোলামি করার পরেও যে ইসলামটাকে আমরা পাইলাম কিভাবে গোলামি করব রে বাবা? ও বাবা, এই ইসলামটাকে এই পর্যন্ত আনার জন্য আমার নবী, আপনার নবী, মায়ার নবী, রাহমাতুল্লিল আলামিন নবী কষ্টের কোনো কমতি রাখা নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজির রক্তের বিনিময়ে রাসূলের যেই নবী, যেই রাসূলকে আল্লাহ পাক সৃষ্টি না করলে আসমান জমিন লৌহ কলম আকাশ বাতাস সমস্ত দুনিয়াতে সৃষ্টি জগতের যা কিছু আছে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাকের 18,000 মাখলুকাতে কোনো কিছুকে আল্লাহ পাক সৃষ্টি করতে না করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই রাসূলের কারণে গোটা দুনিয়াকে, পৃথিবীকে বানিয়ে দিলেন, গোটা আলম বানিয়ে দিলেন, আর সেই আলমের রহমত হিসেবে পাঠিয়ে দিলেন আমার নবী, আপনার নবী, মায়ার নবী। এই কারণে আল্লাহ পাক বলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী হলো গোটা আলমের রহমত। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন বন্ধুরা আমার, যিনি গোটা আলমের রহমত, রহমাতুল লিল আলামিন নবীজি, ওই মায়ার নবী ইসলামটাকে প্রচার করার জন্য আজ থেকে প্রায় 1,500 বছর আগে যখন এই ইসলাম প্রচার করার জন্য যেই সময় মানুষের কাছে দিনের দাওয়াত দেই নাই, দিনের দাওয়াত নবীজি যখন নবুয়াত পাইছিল 40 বছর বয়সে, ওই 40 বছর বয়সে নবুয়াত পাওয়ার পরে 3 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে গোপনে গোপনে কৌশলগত কারণে ইসলামের প্রচার করতেন, দাওয়াত দিতেন। যখন 3 বছর পূর্ণ হলো, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ও রব্ব, আমার নবী বন্ধু হাবিব, আপনাকে আর গোপনে দাওয়াত দিতে হবে না, আপনাকে আর গোপনে গোপনে দাওয়াত দিতে হবে না বন্ধু। ও বন্ধু, যাও তুমি গিয়া তোমার কওমের মানুষদেরকে, তুমি গিয়া তোমার আত্মীয় স্বজনদেরকে আমি আল্লাহ পাকের আযাবের সম্পর্কে ঘোষণা করে দাও। সুবহানাল্লাহ। তখন আযাবের সম্পর্কে যখন বলতে লাগলো, ও আমার বাবারা, ও আমার ভাইরা, তোমরা যে কাজগুলা করতেছো, নবীজির চাচারা, নবীজির মানে জাডারা যারা ছিল সবাই দেবদেবীর পূজা করতো। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল, উতবা, সাইবা, লাহাবা তারা কি মূর্তি পূজারী ছিলেন। যখন কেন নবীজি বলতেছেন, হ্যাঁ আমার চাচা, ও আমার কওমের মানুষেরা, আমার আত্মীয় স্বজনেরা, তোমরা আর এই কাজ কইরো না, কেননা আল্লাহ পাক আমাকে নবী হিসেবে পাঠাইছে, তোমাদেরকে জান্নাতে রাস্তায় নেওয়ার জন্য তোমাদেরকে পাঠাই দিল রে বাবা। ও আমার চাচারা, তোমরা কি করো, আমি নবীর হাতে ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর হাতে কালিমা পড়ে তোমরা কি করো, তোমরা যদি ইসলাম গ্রহণ করে ফেলে গো আমার চাচারা, আমি নবীজি হাসরের ময়দানে তোমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আমি নবীজি তোমাদেরকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব যদি তোমরা কি করতে পারো, আমি রাসূলের হাতে ধরে বায়াত গ্রহণ করে, বায়াতে রাসূল গ্রহণ করে যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। তারা বলে না, এই মোহাম্মদ ততদিন ভালো আছেন, মোহাম্মদ কতদিন ভালো আছেন, তাকে আমরা আল আমিন বলতাম, সে সত্যবাদী ছিল। আজকে যেহেতু আমাদের বাপদাদার ধর্মের উপরে সে কথা বলতেছে, তাহলে এই মোহাম্মদের কথা কেউ শুনবা না। কন্যা নাউজুবিল্লাহ। নবীজিকে আক্রমণ শুরু করে দিল। শুধু তাই নয় রে বন্ধু, ও বন্ধু, আপনারা এই আলোচনা জানেন, আমি জুমার মাধ্যমে এই আলোচনাগুলো অত্যন্ত সুন্দরভাবে করেছি রে বাবারা। ও আমার এলাকাবাসী, আমার মা বোনেরা যারা শুনছেন গো, এত কষ্ট করে নবীজি আমাদের কাছে দিনটা আনলেন। একদিন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন মা ফাতেমা ঘরের মাধ্যমে বসা, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মাধ্যমে গেলেন। যাওয়ার পরে ডাক দিয়ে বলে, ও আমার ভাইরা, ইমাম হাসাইন, ও হুসাইন, তোরা কই? আমি তোদের নানা আসলাম। চাই দেখে ইমাম হাসাইন কান্দে, ইমাম হুসাইন কান্দে। সুবহানাল্লাহ। ইমাম হাসাইনও কান্দে, ইমাম হুসাইনও কান্দে।
আমার নবী ফাতেমার দিকে তাকায় দেখে ফাতেমার চেহারাটা মলিন, ফাতেমার চেহারাটা শুকনো অবস্থায়। আপনারা সবাই জানেন, ইতিহাসগুলো জানেন রে বাবা। ও বাবা, নবীজি যখন ফাতেমার চেহারার দিকে তাকাইলো, তাকানোর পরে ফাতেমার দিকে তাকায় দেখতেছে নবীজির কলিজার টুকরা ফাতেমা চেহারাটা মলিন করে চোখের পানিগুলা জোর জোর করে ছেড়ে দিতেছে। আমার নবী ডাক দিয়ে বলে, ফাতেমা রে, ও ফাতেমা কি হয়েছে? আমার হাসান কেন কান্দে, আমার হুসাইন কেন কান্দতেছে? ও ফাতেমা তুমি কান্দো কেন? আমার নবীর এই প্রশ্নের জবাবে ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বু, ও আমার আব্বাজান গো, ও আব্বাজান, আজকে একদিন 2 দিন না 7 দিন পর্যন্ত ইমাম হাসাইন ইমাম হুসাইন আমি ফাতেমা সহ উপাস। 7 দিন পর্যন্ত উপাস থাকিয়া তারপরও আল্লাহর নবীজির মানে মোহাব্বত তারা বলে নাই, আল্লাহ পাকের গোলামি তারা বলে নাই। কন্যা সুবহান। বন্ধুরা আমার, 1 দিন 2 দিন না 7 দিন পর্যন্ত উপবাস। আমার নবী ডাক দিয়া বলে, ফাতেমা রে, ও ফাতেমা, আমার জামাত আলী কই? শেরে খুদা আলী কই? যে আলী একা 80 টন ওজনের ঢাল নিয়ে যুদ্ধ করতে পারছে, সুবহানাল্লাহ, শের খুদা আলী কই? ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা গো, ও আমার আব্বাজান গো, আলী তো 1 দিন 2 দিন না প্রতিদিন এই কাজের সন্ধানে বাইর হই, কিন্তু কোনো মানুষ আলীকে কাজ দেয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোনো মানুষ আলীকে কি করে না? কাজ দেয় না। আলী কাজের জন্য বাইর হয়, কিন্তু কাজ পায় না। কাজ পায় কোনো কিছু আনতে পারে না। না আনার কারণে উপাস থাইকা সারাদিন অপেক্ষা করে আলী যখন সন্ধ্যাবেলা বাড়িতে আসে, ও ইমাম হাসাইন কানতে ঘুমায়া যায়। এত কষ্ট কইরা কান্না করতে কানতে ঘুমায়া যায়। আজকে প্রায় আমি ফাতেমা আমার বাচ্চাদের মুখে টানা 7 দিন পর্যন্ত কোনো খাওয়ান দিতে পারি না। আমার নবীজি বলতেছে, ফাতেমা রে, ও ফাতেমা, ইসলামের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে, আল্লাহর একত্ববাদের কথা বলার কারণে রে ফাতেমা রে, আমি নবীর আজকে প্রায় 7 দিন পর্যন্ত খাইতে পাই নাই। আমি নবীর পেটের মাধ্যমে পাথর বাইদা তুই ফাতেমার বাড়িতে আসছি। নবীজি পেটের মাধ্যমে পাথর বাইন্দা ফাতেমার বাড়িতে গেলেন। নবীজি কি করলেন? আর বিলম্ব না করে হাঁটতে শুরু করলো। রাস্তা দিয়ে হাঁটতেছে আর কাজের সন্ধান করতেছে। রাস্তা দিয়ে হাঁটে, মানুষদেরকে বলে, ভাইরা রে, ও আমার ভাইরা, আল্লাহর রাস্তায় আমার একটা কাজের ব্যবস্থা করে দিবানি। কারণ আমি যদি কোনো কাজ করি, একটু কাজ করে দিলে তুমি আমাকে 3টা বা 4টা বা 5টা বা 7টা কিছু খেজুর দিও, কিছু খাওয়ন দিও। যদি তুমি খাওয়ন দাও, আমি নবী তোমার কাজ করতে রাজি। সুবহানাল্লাহ। যেই নবী খাবারের জন্য মানুষের কাজ করছে, যে রাসূল এত কষ্ট করে ইসলামটাকে এই পর্যন্ত নিয়ে আসছেন, আমরা সেই নবীর উম্মত। যদি সেই রাসূলকে আমরা বলে যাই, তাহলে কিয়ামতের ময়দানে কিভাবে আমরা সেই নবীজির সামনে দাঁড়িয়ে যাব? আল্লাহ রাসূল তার উম্মতদেরকে শাফায়াত করবে। কাদেরকে শাফায়াত করবে? যারা রাসূলের তরিকা অনুযায়ী নিজেদের জীবনকে গঠন করছে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী এরকম ভাবে হাঁটি পাম যাইতে হঠাৎ করে একটা ইহুদির বাগানে গেলে, খেজুর বাগানে গেল। যাওয়ার পরে ইহুদির গিয়ে বলতেছে, ইহুদি রে, ও ভাই ইহুদি, আমি নবী, দুজাহানের বাদশা যিনি চাইলে আল্লাহ পাক তাকে দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? নবী যদি চাইতো ওই সময় যদি কাজ না খুঁজে আল্লাহ তাআলা যদি দিতে, আল্লাহ আমি নবী, আমি উপাস থাকি, আল্লাহ তুমি কি দেখো না? তাহলে আল্লাহ কি দিতে না করতো? কিন্তু এটা উম্মতের শিক্ষার জন্য নবীজিকে এই ঘটনাটা আল্লাহ পাক ঘটায় দিলেন। নবীজি যখন ইহুদির বাড়িতে গেলেন, ইহুদির ওই বাগানের মাধ্যমে যখন আমার নবী, আপনার নবী, মায়ার নবী, দুজাহানের বাদশা নবী, ইহুদি বলতেছে, এ মুহাম্মদ, তোমাকে কাজ দিব। কারণ হলো তোমাকে কাজ দিব ঠিকই, কিন্তু বিনিময় হলো 1 বালতি পানি দিবা আমার বাগানো, আমি তোমাকে 3টা খেজুর দিব। কন্যা সুবহানাল্লাহ। নবীজি 1 বালতি পানি দিবে, কয়টা খেজুর?
3টা খেজুর দেবে। নবীজি বলে ঠিক আছে আমি রাজি। প্রথম 1 বালতি পানি উঠালেন, 3টা খেজুর, দ্বিতীয় বালতি পানি উঠলেন, তৃতীয় বালতি যেই সময় পানিটা উঠাবে সেই সময় বালতিটা ছিনা পানিতে পড়ে গেছে। আমি আলোচনা ছোট্ট করে দিচ্ছি। বালতিটা যখন পানিতে পড়ে গেল, ইহুদি রাগান্বিত হয়ে দোজাহানে বাদশাহ নবীর গালের মাধ্যমে চর বসাই দিয়েছে। কোন নাউজুবিল্লাহ। সে বলে এই মোহাম্মদ, তুই কাজ করলে করতি, না করলে নাই, তুই আমার বালতি থেকে ছিঁড়ে বালতিটা পানির মধ্যে ফেলে দিলি। নবীজির শরীরে যখন আঘাত করলেন, নবীজির 2টা চোখের পানি ঝরঝর ঝরঝর করে ছেড়ে দিল।